হ্যালো সবাইকে। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে হলো নিরামিষ। তো মা আমাকে দিয়েছে রান্নার দায়িত্ব। তো আমাকে রাঁধতে হবে এঁচড়। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো চলো দেখা যাক কীরকম রান্না করি আমি। আর তোমাদের যদি ভালো লাগে তো থাকো ফুল রেসিপিটা। আর আজকে যেহেতু নিরামিষ তো পেঁয়াজ রসুন কিছু ইউজ করব না। তো সিম্পলভাবে আজকে এঁচড়টা রান্না করব। তো চলো শুরু করা যাক। তো আমি আগের থেকে এঁচড়গুলো কেটে পরিষ্কার করে রেখেছি। তো চলো দেখাই আগে তোমাদেরকে। দেখো এঁচড়গুলো কাটা হয়ে গেছে। তো এখন এটাকে বসাবো অল্প সিদ্ধ, মানে ভাপ দিয়ে এটার জলটা ফেলে দেবো। তো গ্যাসের ফ্লেমটা দিয়ে দিয়েছি আর এখন এটার মধ্যে অ্যাড করব জল। তো এখন আমি অ্যাড করব অল্প হলুদ এটার মধ্যে, যত এটার কষ যত আছে সব বেরোয় যাও। এটা এখন 5 মিনিট সিদ্ধ করব আর তারপরে নামাবো। তো তোমরা দেখতে থাকো আগের রেসিপি কিরকম কি করি। তো অল্প ঢাকনা দিয়ে রাখছি। তো এটা সিদ্ধ হতে হতে আর আরেকটা জিনিস দেখো আমাদের গ্যাসের ফ্লেমটা কিন্তু অনেকটাই বেশি, যেহেতু এটা অনেক আগের কালের গ্যাস, তাই ফ্লেমটা দেখতে পাচ্ছ অনেকটাই বেশি। তো এটা সিদ্ধ হতে হতে দেখাই আমি তোমাদেরকে। এই যে দেখো এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি। এখানে আলু আছে, আদা, হলুদ, লবণ, কাঁচা লঙ্কা লাগবে। তো সব কিছু আমি রেডি করে রেখেছি। তো এটা সিদ্ধ হওয়ার অপেক্ষা। তো দেখতে থাকো তোমরা। তার বাইরে দেখো উইন্ডো দিকে খুব সুন্দর ভিউ দেখা যায়। তো একটু তোমাদের সাথে শেয়ার করি। এই যে দেখো, দেখো আমার এঁচড় 5 মিনিট হয়ে গেছে। আর এখন এটাকে আবার নামিয়ে ভালো করে 2-3 বার ধুয়ে নেব। তো এই যে আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর এখন আমি এটার মধ্যে তুলে নিচ্ছি সবগুলো। চড়ে তেল একটু বেশি করে দিতে হবে। তো কালি জিরে, তো আমি এখন হলুদ অ্যাড করবো এটার মধ্যে। করব নুন স্বাদ অনুসার। তারপর এটাকে ভালো করে মিক্স করে নেব। তো এখানে যত সময় আলুটা ফ্রাই হচ্ছে ভালো করে, তত সময় আমি এখানে অল্প আদা আর 4টা কাঁচামরিচ নিয়ে নিয়েছি আর এটাকে ভালো করে গ্রাইন্ড করে নিচ্ছি। তো আমি তার সাথে অল্প জল অ্যাড করছি। তো তার সাথে আমি ধনিয়া আর জিরা পাউডার যেটা বাটা ছিল, তো সেটাও আমি অ্যাড করে নিয়েছি একসাথে এটার মধ্যে। তো এখন আমার আলু ফ্রাই হয়ে গেছে। তো আমি এটাকে নামিয়ে নেব। তো আমি এখন এটার মধ্যে তেলের মধ্যে দারচিনি, লং, এলাইচি এগুলো অ্যাড করে দিচ্ছি। কালি জিরাটা আমি আগে দিয়ে দিয়েছিলাম, তাই এখন আর দিচ্ছি না। আর এটার মধ্যে আমি এখন এই এঁচড়টা অ্যাড করে দিচ্ছি। এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে রেখেছিলাম, তো আমি এখন এটা বাড়িয়ে দিচ্ছি। এটাকে অল্প মিক্স করে নেব। তারপর এটার সাথে আমি অল্প স্বাদ অনুসার নুন অ্যাড করে দিলাম আর তার সাথে হলুদ। তো এটাকে ভালো করে মিক্স করে অল্প ভাজা ভাজা করে নেব। তো এটা ভাজা ভাজা হচ্ছে। আর আরেকটা কথা যেটা আমি ফোড়ন দেওয়ার সময় যখন দারচিনি, লং, এলাচি দিচ্ছিলাম, তো তখন আমি তেজপাতাটা দিতে ভুলে গেছি। তোমরা চাইলে তেজপাতাটাও দিতে পারো। হতে থাক, তো তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই যে দেখো আমি আলুর সাথেই নামিয়ে নিয়েছি একসাথে এঁচড়গুলো। তো আমার দুটোই ভালো করে ফ্রাই করা হয়ে গেছে। আর এখন আমি প্যানের মধ্যে আবার অল্প তেল দিয়ে দিচ্ছি।
তো এটা আমি পেস্টটা এখন এটার মধ্যে দিয়ে দেবো, কড়াইয়ের মধ্যে, যেটা আমি আগে দেখিয়েছিলাম মিক্সি করেছি। অল্প সামান্য তেলের মধ্যে আমি এটা দিয়েছি, যেহেতু আমি সব নামিয়ে নিয়েছিলাম। এখন ভালো করে অল্প মিক্স করে নেব, অল্প কাঁচা যেটা গন্ধ আছে সেটা চলে যাবে। আচ্ছা, এটা যেহেতু আমি নিরামিষ রাঁধছি তার জন্য আমি কি বলে রসুন পেঁয়াজ বাটা দিচ্ছি না। তোমরা যদি নিরামিষ না থাকে তাহলে এইখানে তোমরা অ্যাড করতে পারবে। তো সেভাবেও কিন্তু ভীষণ স্বাদ লাগে খেতে। যারা এইভাবে বানাও নেই এইভাবে ট্রাই করতে পারো। এটা কিন্তু খুব ভালো একটা রেসিপি, একটা ঠিক কষানো মাংস যেরকম হয় ঠিক সেরকম খেতে হয়। তো যারা এইভাবে বানাও নেই কখনো সেই এইরকম বানিয়ে দেখতে পারো। আর এটা নিরামিষ খেতেও ভীষণ ভালো লাগে, কিন্তু আমিষটা আরও বেশি ভালো লাগে। তো আজকে যেহেতু আমাদের নিরামিষ, তো তাই আমি এইভাবে বানাচ্ছি। তো এটা আমার হয়ে গেছে এখন মিক্স করা। তো এটার মধ্যে আমি এখন আলু আর এঁচড় যেটা ভেজে রেখেছিলাম সেটা অ্যাড করে নেব। তো আমি এখানে অ্যাড করে নিচ্ছি। এই যে মশলাটা ভালো করে কষানোর পরেই তোমরা এগুলো অ্যাড করবে। তো এটাকে ভালো করে এখন মিক্স করতে হবে সব মশলার সাথে। তো এখন অ্যাড করছি আমি চিলি পাউডার, মরিচের গুঁড়া। তো আমি নিরামিষ বানাচ্ছি, তো তার জন্য আমি খুব একটা ঝাল দিচ্ছি না, অল্পই দিলাম মরিচের গুঁড়া। এখন এটাকে ভালো করে মিক্স করে নেব। খুব ভাজার পরে আমি অল্প জল অ্যাড করছি, সামান্য একটু জল, ভালো করে মিক্স করে নিচ্ছি। তোমাদেরকে সামনের থেকে যে দেখতে কিরকম হয়েছে, তো এই দেখো কালারটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে দেখতে। তো আমি এখন অল্প চিনি অ্যাড করছি, যেহেতু আমি নিরামিষ মতন রান্না করছি, তো তার জন্য আমি অল্প চিনি অ্যাড করলাম। তো তোমরা যারা চিনি অ্যাড করতে চাও না তাহলেও না করলেও কোনো অসুবিধা না, যেহেতু আমি নিরামিষ একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে। অল্প একটু দিয়েছি। আমিষ যদি তোমরা রসুন আর কী বলে পেঁয়াজ যদি অ্যাড করো তাহলেও তোমরা দিতে পারো, তাতেও এটা খারাপ লাগে না। আর যারা মিষ্টি ভালোবাসো তারা তো দিতেই পারো, আর যারা ভালোবাসো না তারা অল্প একটু দিয়ে ট্রাই করতে পারো। আমরা অন্য রান্নাতে অ্যাড করি না, কিন্তু কোনো কোনো রান্নাতে মিষ্টি একটু চিনি অ্যাড করলে ভীষণ ভালো লাগে। তো তোমরা কে কীরকম রান্না করো সেটা নিশ্চয়ই জানিও কমেন্ট করে, আর আমাদের রান্নাটা কীরকম লাগছে সেটাও তোমরা বলিও। তো এই যে দেখো আমার এটা ভালো করে কষানো হয়ে গেছে, আর আলুটাও সিদ্ধ হয়ে গেছে। তো বেশ ভালো করে কষানো হয়ে গেছে। তো আমি এখন এটার মধ্যে অল্প জল অ্যাড করব, অল্প জল অ্যাড করে নিচ্ছি। বেশি জল দেব না, একটু মাখা মাখা করব। তো এই যে আমি এতটুকু জল দিয়ে দিয়েছি, আর এটা অল্প সিদ্ধ হবে, সিদ্ধ হতে যতটুকু জল লাগবে। তো তারপরে এটা একটু মাখা মাখা রাখবো, তো তার জন্য এতটুকু জল দিলাম। তো এটা অল্প ঢেকে রেখে দেব, তো তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি। দেখা যাক আমার রান্না কত দূর কি হলো, তো তোমাদেরকেও দেখাই চলো। তো এই যে দেখো আমার রান্না অলমোস্ট ডান। তো এখন আমি এটার মধ্যে অ্যাড করব দুটো কাঁচামরিচ অ্যাড করলাম, এটা আমি চিড়ে দেই নাই, এমনি দিয়েছি। আর এখন অ্যাড করব হলো গরম মশলা অল্প, আবারও মিক্স করে দিচ্ছি ভালো করে গরম মশলাটা। তো দেখো ঝুলটা যতটুকু আমি দিয়েছিলাম আর এখন কতটুকু হয়েছে, তো টেনে একদম শুকিয়ে গেছে। তো এতটুকুই রাখবো, তার আর বেশি শুকাবো না, মাখা মাখা একটা ঝুল থাকবে। তো আমার রান্না অলমোস্ট ডান এখন ফাইনালি। আর এখন আমি অ্যাড করবো অল্প ঘি, সাথে আরও 4 চাঁদ লাগানোর জন্য।
তো অল্প ঘি অ্যাড করে দিলাম, আর 2-3 মিনিট রান্নাটাকে নামিয়ে নেবো। আমার রান্নাটা অলমোস্ট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ তোমরা কীরকম হয়েছে। সার্ভ করার পালা, তো চলো আগে সার্ভ করে নিই। এমনি তো দেখতে ভালোই লাগছে, তো যেহেতু আমি রান্না করেছি তো চলো এখন যাই মার সাথে, মাকে দিয়ে টেস্ট করবো আর জিজ্ঞেস করবো যে কীরকম হয়েছে অল্প করে। তো চলো যাওয়া যাক এখন মার কাছে। তো চলো মাকে দিচ্ছি, তো মা বলবে এখন খেয়ে কীরকম হয়েছে। ভীষণ ভালো হয়েছে, তো খুব টেস্ট হয়েছে, তো সব কিছু ঠিক হয়ে গেছে, ঝালটা সব ঠিক আছে। একটু খেয়ে দেখো তুমি দিদির হাতে, ভীষণ ভালো হয়েছে, ভীষণ টেস্টি হয়েছে। আপনারাও ঘরে এরকম ট্রাই করে দেখবেন নিরামিষ এঁচড়ের তরকারি কিরকম হয়। আমার তো ভীষণ ভালো লেগেছে, দারুণ। তো এই যে দেখাই তোমাদেরকে, খুব টেস্টি হয়েছে, আমার ভীষণ ভালো লাগছে খেতে। আপনারাও ঘরে ট্রাই করে দেখবেন নিরামিষ এঁচড়ের তরকারি কিরকম হয়, দারুণ, একদম ফাটাফাটি হয়েছে। তো এই আমার হাতে প্রথম রান্না খেলে, তাই তো? হ্যাঁ, ভীষণ টেস্টি হয়েছে দিদি, একদম ফাটাফাটি। ওর মুখে শুনতে পারলাম যে ওর তো খুব ভালো লেগেছে। তো আমার রান্নার ভিডিওটা তোমাদের কিরকম লাগলো তো প্লিজ কমেন্ট করে সবাই জানিও। আশা করছি ভালোই লাগবে। তো যদি ভালো লেগে থাকে তো জলদি তোমরাও ট্রাই করতে পারো, আর ট্রাই করলে তো জানোই আমাকে জানাতে অবশ্যই ভুলো না। আর তোমাদের যদি মানে আমার রান্নার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানিও, আমি আরও চেষ্টা করব তোমাদের জন্য রান্নার ভিডিও নিয়ে আসার জন্য। তো টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে।